নমস্কার বন্ধুরা, আমার শহর বাঁকুড়া চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। কালকে পিকনিক থেকে এলাম আর আজকে যাচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে। মায়াপুর যাব ইসকন। আমরা প্রতি বছরেই প্রায় যাই, আগের বছর যাওয়া হয়নি, এই বছর আবার যাচ্ছি। আর বন্ধুরা, এখন তো ছেলের স্কুল টিউশন ছুটি আছে বলেই বেরিয়ে যাচ্ছি, কারণ সারা বছর আর বেরোনো যাবে না। তাই অনেকদিন ধরে যাবো ইচ্ছে ছিল, তো বড়মশাই ছুটি পাচ্ছিল না ডিউটিতে, তো ছুটি পেয়ে গেছে। আজকে বেরিয়ে পড়ি এবার। আর সকালে সব সমস্ত কাজকর্ম করে নিয়েছি, পুজো বসাও করা হয়ে গেছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিয়েছি। এবার রেডিও হয়ে গেছি। এবার আমাদের এখান থেকে ডাইরেক্ট বাস আছে, ডাইরেক্ট নবদ্বীপ যাই। বাঁকুড়া থেকে ডাইরেক্ট নবদ্বীপের বাস ছাড়ে, তো আমরা ওই লোকাল বাসেই যাব। আর বাসে দিয়ে ওখান থেকে আবার ফেরিঘাটে নেমে, নবদ্বীপ থেকে ফেরিঘাট থেকে লঞ্চে করে আমরা মায়াপুরে যাব। তো চলুন আমাদের সাথে আপনারও হরে কৃষ্ণ রাধে রাধে বলেই আমরা দিনটা শুরু করি। আর এখন ঘড়ি কাটাতে 9টা। চলুন বেরোনো যাক এবার। জুনবেদিয়া মোড়ে আমরা বাসে চেপেছি। বাসটা এলো আপনার 9টা 50-এ। এই বাসটা নামাবে আপনার নবদ্বীপে ওই 4টা 40-এর মতো। এই দুর্গাপুর থেকে ছাড়লো বর্ধমানের উদ্দেশ্যে। আর এখানে কিছু চিপস কিনে নিয়েছি। এখানে আছে লেস, কেক, আর তার সাথে আছে বিস্কুট, আর ওইদিকে ছেলেকে দিয়ে দিলাম কুরকুরে। এসব কেনা হয়েছে পাশে খাবো বলে। রাস্তায় যেতে যেতে বেশি খিদে পায়। আমরা এখন আছি বর্ধমানে, আর এটা হচ্ছে বর্ধমানের বাস স্ট্যান্ড, তারপর নবদ্বীপ। আর এখানে আমাদের হালকা স্ন্যাক্স হচ্ছে, চিড়া ভাজা আর কেক খেলাম। কাটোয়া এলো, কাটোয়া। নবদ্বীপ বাস স্টপ, বাস স্ট্যান্ড। এবার আমরা কোথায় যাচ্ছি? ফেরিঘাটে। নবদ্বীপ বাস স্ট্যান্ড থেকে বাস স্ট্যান্ডে নামলাম। নবদ্বীপে নামার পর টোটো ধরে এখন ফেরিঘাটে যাব। ফেরিঘাটে নদী পার হয়ে পরে মায়াপুরে ওখানে ফেরিঘাটে নেমে বাস ধরবো বা টোটো ধরে ইসকন মন্দির। আর কত করে ভাড়া নিল? নেয়নি, নেবে 20 টাকা করে টোটোতে। নবদ্বীপের বাস স্ট্যান্ড থেকে ফেরিঘাট পর্যন্ত টোটো পার হেড 20 টাকা করে। তো চলুন যাওয়া যাক এবার।
আমরা চলে এসেছি নবদ্বীপের ফেরিঘাটে। আর এই লঞ্চে চেপেই আমরা ফেরিঘাট থেকে যাব মায়াপুরে। তো টিকিটের মূল্য লঞ্চে 10 টাকা আর নৌকাতে 5 টাকা করে। তাই আমরা টিকিট কেটে নিয়েছি, এবার আমরা লঞ্চে চাপবো। লঞ্চ থেকে নেমে আমরা মায়াপুরে চলে এসেছি। তারপরে এবার আমরা যাব ইস্কনের মন্দিরে। তো খুব সামনে, খুব একটা দূর নয় লঞ্চের ফেরিঘাট থেকে, খুব সামনেই। তো আমরা বাসেই গেলাম, কারণ অনেকটা রাস্তায় এসেছি তো আর হাঁটতে পারলাম না। তারপরে ব্যাগটাকে ছিল, খিদেও পেয়েছিল প্রচণ্ড জোরে, তাই বাসও পাওয়া যায়, 10 টাকা করে ভাড়া নেই, তাই আমরা বাসেই চাপলাম ইস্কনে যাওয়ার জন্য। কত ভিড়! আগে প্রচন্ড ভিড়, 26শে ডিসেম্বর। কৃষ্ণ হরে হরে। অনেকটাই সন্ধে হয়ে গেছে, এখন ঘড়ির কাঁটাতে 5:30। ইস্কনে প্রবেশ করলাম। আজকে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। দেখা যাক, আমরা তো কোনো বুক করে আসিনি, আর আমাদের আগে থেকে কোনো প্রোগ্রাম ছিল না, হঠাৎ প্রোগ্রামটা হয়েছে। এবার দেখা যাক কোথায় পাওয়া যায়, খোঁজ করতে হবে। আজকে যা ভিড়, মনে হচ্ছে পাবো কিনা জানি না, দেখা যাক কোথায় পাওয়া যায়। গোদাম হবো আর সেদিকে যাই, দেখি নামও একটা খবরে যদি দেখা যাক এখানে পাওয়া যায় কি না। রিসেপশনে যাচ্ছি। গীতা ভবনে আমরা পেলাম, গীতা ভবনেই পেলাম, কারণ অন্য কোনো জায়গায় ফাঁকা পেলাম না, তাই আমরা এখন এখানেই থাকবো আজকে। আর কত সুন্দর ফুলগুলো রাত্রেবেলায় দেখতে লাগছে। তো চলুন যাওয়া যাক। বন্ধুরা, অবশেষে রুম পাওয়া গেছে, পেয়েও গেছি, একটু কমনে পেয়েছি।
রুমটা বেশ বড়, দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো। আর অনেক রাত্রি হয়ে গেছে, আর আজকে তো আপনার 26শে ডিসেম্বর, প্রচুর লোকজন, তো সেই কারণেই আপনার পাওয়া খুবই মুশকিল। অনেক জায়গায় ঘোরাঘুরির পর গীতা ভবনেই পেলাম। আর গীতা ভবনে এই দেখুন কত সুন্দর, বেশ ভালো, মানে অনেকজন লোক এলেও অসুবিধা হবে না, অনেক বড়, বেশ বড়। আর এখানে রাধা মাধবীর ছবি আছে। এই তো অনেক, যদি আরও অনেকজনই আসে তাদের কোনো অসুবিধা হবে না। একটা চেয়ার আছে, এখানেও আরও দুটো, একটা গাদ্দা আছে, আর এখানেও দেখুন আছে, অনেকগুলো পাড়া আছে, আর এখানে ব্ল্যাঙ্কেটও রাখা আছে, বেশ ভালো। ওখানে বেলকনি, ভালো, বেশ ভালো। যাই হোক, বাইরে থাকার থেকে ইস্কনের মধ্যে থাকাই ভালো, সেই কারণে বিশেষ করে ইস্কনে থেকে গেলাম। বাইরে থাকতে আমার ইচ্ছে করে না। এবার খাবারের জন্য দেখি, রাত্রে খাওয়ার জন্য কেটে নেবো কুপনটা, নাহলে পরে পাওয়া যাবে না। তো চলুন বন্ধুরা, একটু রেডি হই, অনেক টায়ার্ড লাগছে সারাদিন থাকার পর, প্রচণ্ড। বন্ধুরা, মন্দিরে যাব, তাই এসে জামা কাপড়গুলো চেঞ্জ করে ফেলে দিলাম, আর যেগুলো বাসে এসেছি ওইগুলো নোংরাগুলো সব ফেলে দিলাম বাসে, আসে জামা কাপড়গুলো তারপর চেঞ্জ করে নিয়েছি। এরকম একটা ড্রেস পরে নিয়েছি, আমি ডিম বিক্রি করতে যাইনি, ডিম মাখা হয়ে গেছে। আর আমার ছেলেকেও ড্রেস করে দিয়েছি, ওর বাবা ড্রেস চেঞ্জ করে নিয়েছে। আর এইদিকে আমার বড় মশাই জামা কাপড় পরছে, আর এদিকে ছেলে রেডি হয়ে গেছে। আর দেখুন বিছানার কি অবস্থা, এসে চারিদিকে জামা পাচ্ছিলাম না, অনেক রিকোয়েস্ট করে একটা কমন বাতের রুম পেয়েছি। তো আজকের মতো বললাম যে আজকের মতো রিকোয়েস্ট করলাম যে আজকের মতো একটা ব্যবস্থা করে দিন, কমন হোক তাও চলবে। কিন্তু কমন হলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, হলেও অনেক বড় রুম, হ্যাঁ, এবং বাথরুমও পরিষ্কার পরিচ্ছন্ন। তো যাই হোক, আজকে রাতটা থাকা যাক, তারপর কালকে এখানে দেখুন 5 জনের মতো শোয়ার জায়গা আছে, তাছাড়াও আর একটা গাদ্দা, দুটো আছে একসাথে, দুটো কি গো, 3টে আছে একসাথে গদি, আর আমরা বলি গাদ্দা। আর ওখানে দেখুন 4টা ব্ল্যাঙ্কেট দিয়েছে, তার সাথে স্নান করার জন্য বালতি, বেশ ভালো, ডাস্টবিন আছে। এটা হচ্ছে প্রভুপাদ ছবি, দুদিকে দুই সাথে প্রভুপাদ, প্রভুপাদের ছবি এখানে, আর রাধা মাধবের ছবি আছে। প্রচন্ড খিদে পেয়ে গেছে, কিছু খাওয়া হয়নি, কোন সকালে বেরিয়েছি, হ্যাঁ, সেই বাড়িতে যা খেয়ে দিয়ে বেরিয়েছি, আর বাসে টুকিটাকি ডিউটি খেয়েছি, কিন্তু ওই খাবারে সাফিসিয়েন্ট পেট ভরেনি। হ্যাঁ, তো এখন তো এই রুমের জন্য ব্যস্ততা ছিল, যে আগে রুমটাকে আমাদের নিতে হবে, তারপরে খিদেই পাক আর যাই হোক পরে খাওয়া যাবে, রুমের ব্যবস্থাটা আগে করি। তো এবার রুমের ব্যবস্থা হয়ে গেছে, তো এবার বাইরে বেরোবো, কিছু খাবো, আর মন্দিরে সন্ধ্যা আরতি দেখবো। বাবু জটি পড়িস না, ওই ইস্কনে খালি পায়ে ঢুকতে হবে, এখন জটি রাখতে হবে খাবার। তো চলে যাবে বাথরুম, ফেস ওয়াশ ওইটার মধ্যে আছে, দেখ ফেস ওয়াশ নিয়ে নে ওখানে। আর কি অবস্থা, ব্যাগে সব কিছু বের করে নিয়েছি, এগুলো গুছিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, ওটা ঘুরে বেড়াচ্ছি এখন আমরা খাবারের জন্য। আমার বড়মশাই গেছে কুপন আনতে, খুব সুন্দর রাত্রে। এই হচ্ছে গোদা ভবন, এখানে আমরা কুপন নেব খাবারের জন্য রাত্রের। কি পায়ে লাগছে, খালি পায়ে এসছি, আর মন্দিরে যাবো, আরতি হবে তো। কত সুন্দর সাজানো গুছানো, বেশ। ফুচকা খেলাম, আর ওখানে চা খেয়েছি, আর এখন ঝালমুড়ি খাচ্ছি। প্রচণ্ড ঝাল লেগে গেল ফুচকা খেয়ে, প্রথমে চা খেলাম, চা খাওয়ার পরে আবার ফুচকা খেয়ে নিয়েছি, ওই জন্য ঝালটা বেশি লাগছে, প্রচণ্ড ঝাল। আর এখন ঝালমুড়ি খাবো, আরও খেতে মন যাচ্ছে, কারণ অনেকক্ষণ খেয়েছি, খেতেও পেয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে। আর
ঝালমুড়ি নেওয়া হয়ে গেছে, এবারে খাই আমরা। কত আজ লোকের সমাগম, বাপরে বাপ, প্রচুর লোক এসছে 26শে ডিসেম্বরে। আর এখনো মন্দিরটা তৈরি হয়নি, মনে হচ্ছে 27 সাল লাগিয়ে দেবে। এত ভিড় আমি কোনোদিনও দেখিনি, এই প্রথম দেখলাম। আগের বছর এসছি না, তার আগের বছর এসেছিলাম, তখন এত মানে ভিড় ছিল না। এই যে লাগবে না, দুর্দান্ত এই ফুলগুলো, রাত্রিবেলায় কত সুন্দর লাগছে, শুধু ফুল 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 ফুল। এইমাত্র রাধা মাধবকে দর্শন করে এলাম। দর্শন করে আসার পর মন্দিরে তো মোবাইল নিষিদ্ধ, তাই দেখাতে পারলাম না আপনাদেরকে। চলুন দেখা যাক বাইরে থেকে দেখা যায় কিনা। বোঝা যাচ্ছে না, অনেক দূরে। দেখা যাচ্ছে, টিভিটা দেখা যাচ্ছে না, অনেকটা দূরে না। হরে কৃষ্ণ। দেখা যাচ্ছে না, আবছা আবছা দেখাচ্ছে। ওইটুকুই দেখাচ্ছে, তাও ঠিক আছে। হরে কৃষ্ণ। ওই টিভিতে দেখাচ্ছিল, টিভিতে দেখাচ্ছিল। হরে কৃষ্ণ। এখানে খাওয়ার ব্যবস্থা, ওই খাচ্ছে আর আমরা লাইনে দাঁড়িয়ে আছি। প্রচুর লাইন খাবারের। আজকে নিজেদেরকে নিয়ে খেতে হবে, ওখানে দিচ্ছে বাবুজিরা। প্রসাদ দিয়ে দিয়েছে, এখানে মিষ্টি আছে, ভাত আছে, তরকারি আছে, ছেলেও খাচ্ছে। চলো খাওয়া দাওয়া শুরু করি। হরে কৃষ্ণ।